সম্প্রতি সৌদি আরবের সঙ্গে নতুন এক প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে। ইসলামাবাদ যে রিয়াদকে তার পারমাণবিক সুরক্ষার অধীনে এনেছে, এই বক্তব্যই তার প্রথম কোনো সুনির্দিষ্ট স্বীকৃতি। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই ধরনের ঘোষণা শুধু দুই দেশের দীর্ঘ সামরিক সম্পর্কের গভীরতাকেই ফুটিয়ে তোলে না, বরং এটি ইসরায়েলের জন্য একটি পরোক্ষ বার্তা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ইসরায়েলকেই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ চুক্তিতে দুই দেশই স্বাক্ষর করেছে। তবে পাকিস্তানি মন্ত্রীর বক্তব্যের বিষয়ে IAEA কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইসরায়েলও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মূল প্রেরণা ছিল ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিবেশী এই দুই দেশ বহুবার একাধিক যুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী ভারতের হাতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড আছে, আর পাকিস্তানের হাতে রয়েছে 170টি। এছাড়া পাকিস্তানের হাতে আছে শাহিন-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। এর পাল্লা সর্বোচ্চ 2750 কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।